হ্যাঁ, এর উদ্দেশ্যে মাওলা যত জায়গায় জাদুর বস্তু রাখা আছে মাওলা সকল জায়গাগুলো পরিপূর্ণভাবে স্পষ্ট করতেছে, কবুল করেন। আপনার কোরআনের সত্যের উপরে কোনো সত্য নেই। আল্লাহু আকবার। হ্যাঁ, এবার আপনি অনুভব করেন, দেখেন আর বলেন কোন কোন জায়গায় আসতেছে। গেটটাই ভাসে আর কি, আর রাস্তার সামনে আর কি। বাড়িতে ঢুকতে গেট, আর হচ্ছে বাড়িতে ঢুকতে যে পথ, এই পথ। আল্লাহ যদি অন্য কোনো জায়গায় জাদুর বস্তু থাকে সেই স্থানগুলো প্রকাশ করতেছে। আল্লাহু আকবার। হ্যাঁ, এখন অন্য কোনো জায়গা, আপনাদের রুম, বাড়ির চার কর্নার, রান্নার স্থান, এরকম কিছু আসতেছে। শুধু এই দুইটা জায়গায় আসতেছে, গেট আর হচ্ছে পথ। আচ্ছা, আল্লাহ যে জাদু করছে মাওলা তার চেহারাকে পরিপূর্ণ স্পষ্ট করতেছে, কবুল করেন। আল্লাহু আকবার। এখন কার চেহারা আসতেছে বা কাকে মনে হচ্ছে? ভাবির চেহারা আসতেছে। আপনার ভাবির চেহারা? আচ্ছা, ইনি কি হচ্ছে আপনার বড় ভাবি, তাই তো? আচ্ছা, ওনার কাছে আপনি জিজ্ঞাসা করেন যে আপনি কি আমাকে জাদু করছেন? আপনার কাছে যে মনে হচ্ছে ওইটা ওনাকে উদ্দেশ্য করে বলেন। আপনি কি আমাকে জাদু করছেন? বলেন যে মাথা দ্বারা হ্যাঁ বা না ইশারা দেন। মাথার দ্বারা হ্যাঁ বা না বলেন। দেখুন তো এবার হ্যাঁ মতো বা না মতো বোঝাই কিনা। মাথা যখন মানে হ্যাঁ হ্যাঁ বুঝাচ্ছে। আচ্ছা, জিজ্ঞাসা করেন যে আমার এই যে আয় উন্নতি বন্ধ, রিজিক বন্ধ, এটা কি জাদুর কারণে হচ্ছে? আমার যে আয় রোজগার রিজিক বন্ধ, এটা কি জাদুর কারণে হইতেছে? হাসতেছে। হাসতেছে। আচ্ছা, জিজ্ঞাসা করেন যে আমার ফ্যামিলির আমি ছাড়া কি অন্য কাউকে আপনি জাদু করছেন? আমার ফ্যামিলির আমি ছাড়া কি অন্য কাউকে জাদু করছেন? মাথা নিচু মানে নাচতেছে এরকম মনে হচ্ছে। হ্যাঁ বুঝাচ্ছে। হ্যাঁ 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 বুঝাচ্ছে। তো মূলত আপনার এই ঝামেলাটাই ভাবির সাথে নাকি ভাইয়ের সাথেও আছে? শুধু ভাবির সাথে। ভাবির ভাইয়ের সাথে। সাথে। জিজ্ঞাসা করেন যে আমার বড় ভাইকেও কি জাদু করছেন আপনি? আমার বড় ভাইকে কি জাদু করছেন? হাসতেছে। তার মানে ওনাকে করা আছে, মানে এর যে বড় ভাই তাকেও জাদু করে মনে করেন হয়তো বশীকরণ বা এই ধরনের কোনো কিছু করে আয়ত্ত করে রাখছে আর কি। আচ্ছা, আপনার আব্বা মা আছে? হ্যাঁ বাসি আছে। হ্যাঁ, ওনাদের করছে কিনা? আমার আব্বা আম্মাকে জাদু করা হয়েছে, মাথা নাড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওনাদেরকেও করা আছে। আসলে কি শত্রুতা আপনাদের সাথে? আমার প্রথমত শত্রুতা বলতে কিরকম, মানে ওই ওই মেয়ের ফ্যামিলির আর্থিক অবস্থা অনেকটা মানে ছিল আর কি। ভালো ছিল না, ভালো ছিল, দুর্বল ছিল। হ্যাঁ, হ্যাঁ। ওর একটা সিস্টেম করে আমার বড় ভাইয়ের সাথে বিয়ে দিছে আর কি। বাড়ি আসার পর আমাদের একটা দোকান ছিল আর কি, তো ওই দোকান আমার বড় ভাই করে। তারপর আমাকে একটা দোকান নিয়ে দিচ্ছে, তো ওই দোকানটায় মনে করেন আমার ভাই হস্তক্ষেপ করতো আর কি। আপনার দোকানে? হ্যাঁ, আমার দোকানে আর কি। তা আর যে ফসলের টাকা আসতো আর কি ওর কাছে, তাহলে তখন আমি এই ওদের যে ফসলের টাকাটা ওর অ্যাকাউন্টে যাইতো আর কি, যা আকাশ আমাদের সুগার মিল আছে এলাকায়, ওই অ্যাকাউন্টে আমি আমার নাম্বারে ট্রান্সফার করে নিয়েছিলাম, আর দোকানটা আমি আলাদাভাবে করে নিয়েছিলাম আর কি, মানে ভাইয়ের কাছ থেকে আলাদা করে নিয়েছিলাম আর কি। এটা আমার ভাই কোনো কিছু মনে করে নাই, কিন্তু ওই ভাবি অনেক কিছু মনে করছে, অনেক কিছু মনে করছে আর কি। ওটা থেকে শত্রুতা শুরু, ওখান থেকে শত্রুতার সৃষ্টি আর কি। পরে আমি এরকম আমি অসুস্থ হয়ে যাই আর কি। আমি কি চোখ করবো? না না, চোখ খুলবো। আমি অসুস্থ হয়ে গেছিলাম আর কি। পরে মৌলানা হুজুরের কাছে গেছিলাম, উনি পরীক্ষা নিরীক্ষা করার পর দেখছে যে জাদু করা হয়েছে আর কি। আচ্ছা, পরে উনি ওটা কাটিয়ে দিচ্ছে আর কি। আমি পরে সেদিনই সাথে সাথে সুস্থ হয়ে গেছি। পরে শুনতে পারলাম যে ওই ভাবির নানা, নিজের নানা আর কি, উনি শিরক করে আর কি, নিজেই কাজগুলো নিজেই করে। মানে কিরকম অবস্থা, আমার আব্বা একদিন গেছিল আর কি ওনাদের বাসা, তো হঠাৎ করে আকস্মিক ভাবে দেখে ফেলছে আর কি। ওনার নানা মানে পোশাক ছাড়া শুয়ে আছে, পশ্চিম দিকে পা করে আর কি, আর বুকের উপরে মাথা খুলি, আর পায়ের নিচে কোরআন শরীফের সেরাত, আর ওই মাথা খুলিটার নিচে লাল সালু দেওয়া আর কি। চিন্তা করবেন কুহুরি করার জন্য কত মারাত্মক জঘন্য কাজ করা লাগে। এরপর এটা আমার যখন অসুস্থ আমি হয়ে আমার পরে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়। পরে আমি মায়ের কাছ থেকে শুনলাম যে আমার আব্বা এরকম জিনিস দেখে আসছে, কিন্তু আমাদের শেয়ার করে নেই আর কি। পরে ওইটা প্রকাশ করার পর আমরা জানতে পারছি যে এরকম ওর ফ্যামিলিগতভাবে শিরক করে আর কি। আচ্ছা, জিজ্ঞাসা করেন যে আমার যে চাকরি হচ্ছে না, এই বিবাহ হচ্ছে না, এর পিছনে কি জাদু
আমার যে চাকরি হচ্ছে না, রিজিক বন্ধ হয়ে আছে, বিবাহ হচ্ছে না, এর জন্য কি জাদু দায়ী? বা তোমার এই জাদুর কারণে কি হচ্ছে না? মাথা নাড়া দিচ্ছে। হ্যাঁ, জিজ্ঞাসা করেন আমার কোনো ব্যবহারিত কোনো জিনিস নেওয়া হয়েছে জাদু করার জন্য? আমার গাটা শিউরে উঠতেছে। উঠুক, সমস্যা, আপনি বসে থাকেন ওভাবে যেভাবে আছেন বসে থাকেন। আমার কোনো পোশাকের কোনো অংশ বা কোনো ব্যবহারের জিনিস কি তুমি নিছো আর কি জাদু করার জন্য? মাথা নাড়া দেয়। আচ্ছা, কি কি নেওয়া হয়েছে? আমার কাপড় নেওয়া হয়েছে? কি কি নেওয়া হয়েছে? আমার কি কাপড় নেওয়া হয়েছে নাকি? মাথা নাড়া দেয়। আচ্ছা, এরকম অনেক ফ্যামিলিতে হচ্ছেন, মানে নিজেদের ভিতরে এরকম ভাবে বা অন্য কেউ নিজের ফ্যামিলি থেকে মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়। আসলে এগুলো তো আসলে ঠিক না। মনে করেন একজন শত্রুতা হলে যে তাকে জাদু করতে হবে, এটা তো আসলে আদৌ। আর ও যখন এখন যেটা দেখতেছে এটা কিন্তু বাস্তব, কারণ আমি কিন্তু তেলাওয়াত করছি, তেলাওয়াতের পরে এগুলো আসছে, ঠিক আছে? এর ভিতরে কোনো ই নাই। আচ্ছা, আপনার পার্সোনাল আর কিছু জিজ্ঞাসা করার আছে? আমার মানে তুমি কি এরকম বারবার জাদু করবে নাকি? মানে যে কন্টিনিউ একবার পর আমি ট্রিটমেন্ট করি, আবার আবার এভাবে বারবার এরকম সমস্যা হয়, তুমি কি আর সামনে আরো করবে নাকি? মাথা নাড়া দেয়। হ্যাঁ, মানে হ্যাঁ এখন করতেছে। জিজ্ঞাসা করেন যে আমাকে প্রতিনিয়ত এরকম প্রায় প্রায় জাদু করা হয়? আমাকে কি এরকম প্রতিনিয়ত প্রায় প্রায় জাদু করা হয়? কিছু বলতেছে না। ভালোভাবে ক্লিয়ার করে বলো, একবারই করছে নাকি বারবার করা হয়? ভালোভাবে বলো যে এভাবে আমাকে নিয়মিত বা একের পর এক ভাবে জাদু করা হয়। মাথা নাড়া দেয়। হ্যাঁ বলতেছে, তার মানে কিছুদিন পর পরই করা হয়। আচ্ছা, আমার ভাইয়ের উপর কি জাদু করা আছে? না। হ্যাঁ হ্যাঁ বলতেছে। না, মাথা নাড়া দেয়। তার মানে ও চাচ্ছে যে আপনাদেরকে জমায় রাখবে, ঠিক আছে? আপনারা মোট 5 ভাই? 4 ভাই। 4 ভাই। আমার আমার ছোট ভাইকে ওদের উপরে কি তোমার করার ইচ্ছা আছে নাকি? কিছু বলতেছে না। ঝাড়াগার কি ওটা না বললে এখন বোঝা যাচ্ছে, ঠিক আছে, যে ফ্যামিলির সবাইকে আর কি ঝামেলাটা করতেছে। আচ্ছা, জিজ্ঞাসা করেন আমাকে জাদুর কোনো বস্তু খাওয়ানো হয়েছে? আমাকে কি কোনো জাদুর বস্তু খাওয়ানো হয়েছে? খাওয়ানো আছে, হ্যাঁ? মাথা নাড়া দেয়। আচ্ছা, জিজ্ঞাসা করেন যে আমি যে 2টা জায়গা দেখলাম, গেটের সামনে এবং পথ, এই 2টা জায়গা বাদেও কি অন্য কোনো জায়গায় জাদু রাখা আছে? আমি যে দুটো জায়গা দেখলাম, গেটের সামনে এবং রাস্তার সামনে আর কি, এটা ছাড়াও কি অন্য কোথাও জাদু করা আছে? কিছু বলতেছে না। ভালোভাবে ক্লিয়ার করে বলো, অন্য জায়গা আছে কিনা সেটা বলো। আমার রুমের ভিতর দেখা যাচ্ছে। আচ্ছা, আপনার রুম, তাই না? হ্যাঁ। আমি যে রুমটাতে থাকতাম, আমি তো এখন গাজীপুরে থাকি, মানে আচ্ছা, এখন থাকি আর কি। এখন রংপুরে থাকেন না? আমার গ্রামে থাকি। আচ্ছা, ওখানে কে থাকে আপনাদের গ্রামে? ওখানে আমার বাবা, আমার ভাই থাকে, 2 ভাই থাকে। ও, ওর ভিতরে কি আপনার ছোট ভাই থাকে? ওই রুমটা বর্তমান পরি আছে, আমার অন্য রুমে আমার ভাইরা থাকে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনার রুমটাই ওখানে দেখা যাচ্ছে, তাই তো? আমার রুমটা এবার নতুন করে ভাসতেছে। আর কোন জায়গা আছে কিনা সেটাও ক্লিয়ার করে দেখাও। আর কোথাও করা আছে নাকি ওটা ভালোভাবে দেখো। না বলতেছে না। তাহলে 3 জায়গা, আপনার গেট, পথ আর হচ্ছে রুম, ঠিক আছে? 3 জায়গা আছে। আচ্ছা আচ্ছা, আপনি যদি আর কিছু জিজ্ঞাসা করেন তাহলে করান, আমি ইনশাআল্লাহ যা করার করতেছি, জিজ্ঞাসা করেন আপনি। আর তেমন কিছু জিজ্ঞেস করার ইচ্ছে নেই। আচ্ছা, আমার গ্রামের আরো যে আমার পিছনে যে শত্রু লাগানো হয়েছে, এটাকে তুমি লাগাইছো? হাসতেছে। জিজ্ঞাসা করেন আমার শারীরিক সমস্যাগুলো পেয়ে জাদু করানো হয়? আমার শারীরিক সমস্যা, এই হাত পায়ের সমস্যা বা শারীরিক যে সমস্যাগুলো দেখা যায়, এটাকে জাদু করানো হয়? মাথা নাড়া দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। পরিবারের আর কিছু জিজ্ঞাসা করবেন? ফ্যামিলির
দোকান কি এখন আছে আপনার? না, দোকান এখন আপনি কি কর্ম করেন? আমি বর্তমান বেকার। ওই বেকার, মানে কোনো কাজ আর নাই, তাই তো? কিছুদিন আগে একটা চাকরি করছিলাম, চাকরি গেছে, আগে সাইটে চাকরি করছিলাম 10 দিন 15 দিন চাকরি করি, চাকরিটা আর থাকে না, অসুস্থ হয়ে যায় বা চাকরি পান কিন্তু যে আর টেকে না, তাই তো? টেকে না, বিভিন্ন কারণে নষ্ট হয়। আপনার মধ্যে এরকম সমাজে অনেক মানুষ আছে যে জাদুঘর এরকম 8 মাস থেকে আমি বাসা থেকে আসছি, 8 মাস হইতেছে, 8 মাস মানে 6টা চাকরি এরকম নষ্ট হয়েছে। জিজ্ঞাসা করে যে চাকরিগুলো যে চলে যায় এগুলো এই জাদুর কারণে হচ্ছে? চাকরিগুলো যে চলে যায় এটা কি জাদুর কারণে হইতেছে? হাসতেছে। তাহলে আশা করি আল্লাহর রহমতে এই শয়তান অবশ্যই বন্দী আছে। হ্যাঁ আল্লাহ, এই রোগীর সাথে আল্লাহ রিজিক বন্ধ এবং উন্নতি বন্ধের জন্য, ওনাকে ধ্বংস করে দেওয়ার জন্য যে জিনকে চালান করা হয়েছে, যে জাদু করা হয়েছে, আল্লাহ সকল ধরনের জাদুগুলো ধ্বংস করে এই খাদিম জিনগুলোকে বন্ধ করা হয়েছে এবং এদের অপরাধের কারণে এরা যেখানে আছে সেখানে এদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে। কবুল করেছে। আপনার কোরআনের শক্তির উপর শক্তি নাই। হ্যাঁ, আমাদের কোনো ক্ষমতা নেই আল্লাহ, সকল ক্ষমতা আপনার। হ্যাঁ, এই ভাই অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছে আল্লাহ, আল্লাহ আপনার কোরআনের মাধ্যমে আল্লাহ এই ভাইয়ের শরীর থেকে আল্লাহ সকল ধরনের কালো জাদুগুলি ধ্বংস করে মাওলা এই শয়তান জিনগুলিকে হত্যা করলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখেন আপনি যে আপনার ভাবিকে দেখতেছেন, ওনার গলা কেটে পড়ে গেছে এরকম মনে হবে। হেমান হইতেছে। বুঝছে? এখন দেখেন আর কোনো জায়গায় কোনো কিছু কাউকে দাঁড়ায় থাকতে দেখা যাচ্ছে কিনা। আর একটা মহিলা দেখতেছে কিনা। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখেন ওটা কেটে পড়ে গেছে। হ্যাঁ, নাই। এই আপনার পরিচিত কে ওই মহিলা? হ্যাঁ, পরিচিত। কে? আমার ওই ভাবির সাথে তার সম্পর্ক ছিল। আচ্ছা, ওর মাধ্যমে আর কি উনি হচ্ছে ওনার ও গ্রাম থেকে চলে যাওয়ার পর ও ঝামেলা করছিল বিভিন্ন সময়। হ্যাঁ ঠিক আছে, সহযোগী আর কি এক কথায়, তাই তো? হ্যাঁ আল্লাহ, এই রোগের উদ্দেশ্যে আল্লাহ যত জায়গায় জাদুর বস্তু রাখা আছে সকল জাদুর বস্তুর ক্রিয়াগুলি পরিপূর্ণ নষ্ট করে দেওয়া হচ্ছে। কবুল করেন। যে জায়গাগুলো দেখছিলেন দেখবেন আগুন ধরে যাবে। আগুন ধরতেছে মনে হচ্ছে, জ্বলতেছে নির্দিষ্ট কোনো জায়গা গেটের সামনে। দেখেন প্রত্যেকটা জায়গায় এরকম আগুন জ্বলবে, জ্বলে জ্বলে ছাই হয়ে যাবে এরকম মনে হবে। এরকম মনে হইতেছে আগুন জ্বলতেছে। আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে আশা করি আল্লাহর রহমতে যে খাদিম জিন ছিল আপনার সাথে, দুইটা খাদিম জিন ছিল, ঠিক আছে? একটা আপনার ভাবির রূপে ছিল আর একটা ওই যে মহিলার রূপে আসছিল, ঠিক আছে? তো খাদিম জিন আশা করি আল্লাহর রহমতে ধ্বংস হয়েছে, জাদুগুলো ধ্বংস হয়েছে। তাহলে আপনি আসছেন, আপনার দেশের বাসা রংপুর, জি। থাকেন বর্তমান গাজীপুরে, তাই তো? আপনি সেই গাজীপুর থেকে মাগুরে আসছেন, তো এই যে কষ্ট করে আসছেন এর ফলাফল আল্লাহ তাআলা অবশ্যই দিবেন, এখন পেয়েছেন, তাই তো? আমি যেভাবে চিকিৎসা করলাম এভাবে অন্য কোনো জায়গায় করছে আগে? না। ঠিক আছে, এখন চুপ করলেন।